হায়দ্রাবাদে আয়োজিত টি-20 লিগে বাংলার হয়ে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে। এবার বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মণ্ডল। গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত 10 তারিখ অনূর্ধ্ব 15 টি-20 লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে। সেই টি-20 লিগে দেশের 16টি দল অংশগ্রহণ করবে, যেখানে বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। রোহিতের বাবা মহসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা অন্যের বাড়িতে কাজ করেন। 15 বছর বয়সেই বোলিংয়ে 130 গতির ঝড় বসিরহাটের এই কিশোরের। রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোনোর পরিবারে 5 বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। এভাবেই অদম্য ইচ্ছা, শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। তারপর খেলা করে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এরপর আন্ডার 15-এ তেঘুরিয়া ক্লাবে খেলেছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের 10 তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরম্যান্সে কতটা সাড়া ফেলতে পারে সেটাই লক্ষ্য। রোহিতের বাবা মহসিন মণ্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক। গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চায়। আপনাদের ছেলে অল ইন্ডিয়া খেলায় সিলেক্ট হয়েছে আর আমাদের রাজ্যের পশ্চিমবাংলার টিমের অধিনায়ক হয়েছে, তা আপনারা এ নিয়ে কিরকম? খুব খুশি হয়েছি, ধীরে ধীরে বাড়তে চলেছে। আশা করি এর থেকে ধীরে ধীরে আরও উপরে উঠবে ছেলে। আর খুব পরিশ্রম করে দুটো বাচ্চাই মানুষ করেছি, ছেলের আশাটা পূরণ করেছি। আর গরিব মানুষ, না খাটলে খাওয়া হবে না, খেটেই আজকে এই পর্যন্ত করেছি। ধীরে ধীরে আমার কিচ্ছু নেই, জনের ওপর সব নির্ভর। এখন সবার দোয়া, ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া। আপনার ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে, সবার পাশে থাকবে, সবার দোয়ার সাথে থাকবে। আমরা দিল্লিতে থাকতাম, থাকার পরে ও ক্রিকেট খেলায় ব্যাপক ইচ্ছা, ওর সেই ইচ্ছার এতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম। দেওয়ার পরে ও শরীর খারাপ হলো, ও খেলা বন্ধ করে না। ও দিল্লি আমার সামনে কোনোদিনও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি, যার কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে। আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করি। তোর যা ইচ্ছা, ওই ইচ্ছার এতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি, যার কারণে ওর খেলার ইচ্ছা খুব। ওর যা আশা, তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক, সেই আশাটুকুই করছি সবাই।